আসসালামু আলাইকুম। হ্যালো। ইয়া অমিক্রাম আপু আছেন? হ্যালো। হুম। অমি আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, গতকাল তো ক্লাসে ছিলেন। গতকালকে আমরা ক্লাসে যতটুকু যা করেছিলাম এটা একটু প্রেজেন্ট করেন। আপনি কি ল্যাপটপে আছেন? রিপিট মিন্স মানে আমি মুখে মুখে বলতে বলি নাই, এটা মানে প্রেজেন্ট করে যতটুকু আপনার মনে আছে এটা প্রেজেন্ট করে শো করতে হবে। জি জি জি। গতকালকে কিন্তু আমি বলছিলাম রুলস এর মধ্যে যে এই জিনিসগুলো সমস্যা নেই। নতুন আগেরটা আমি যা করেছি এগুলাতে আপনার নতুন পুরাতন সবগুলাতেই আছে। আর এতগুলো ব্যাচ মিলে স্টুডেন্টরা তো সঠিক সময়ে জয়েন করে না। কি অবস্থা? তাহলে তো যতই কাজ থাকুক আসলে সময় তো থাকতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট নাও এন্টায়ার স্ক্রিন, তারপর স্ক্রিনটাতে ক্লিক করবেন, শেয়ার বাটনটা ব্লু হবে, অ্যাক্টিভ হবে, শেয়ারে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ হবে। এই তো আসছে। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। আপনি শুধু ফটোশপ ওপেন করলেই হবে, যে এখানে এটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার স্টার্টআপে হোম স্ক্রিনে এতগুলো ফাইল। হলো আপনার পিসিতে ডেস্কটপে এই যে হোম স্ক্রিনে এতগুলো ফাইল শর্টকাট করে রেখে দিয়েছেন। এগুলোতে পিসি স্টার্টআপে বেশি সময় নাই, সময় নাই। এগুলো সব ডিলিট করে আপনি টাস্ক বারে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার গুলো রেখে দিন। ওনাকে বললেন। ও, সমস্যা নেই।
হ্যাঁ দেখা যাচ্ছে। আর যা যা মনে আছে কতদিন যেগুলো করেছি সেগুলা দেখাবেন। গতদিন কি আমরা শুধু এতটুকু করছিলাম? আচ্ছা ইয়া তাহমিনা সুরভি আপু গতকালকে তো ছিলেন না? ক্লাসটা একটু প্রেজেন্ট করা পসিবল? বুঝতে পেরেছি। ল্যাপটপ ছাড়া তো কিন্তু আমরা আসলে ক্লাস করে কোনো বেনিফিটেড হবেন না আপনার আলটিমেটলি। আগেও যে আপনাদের গ্যাপ পড়ছে বা যাই বলছেন, বাট এখন আপনাদের মূল বিষয়টা সবার জন্যই। ল্যাপটপে যদি না থাকেন এবং প্র্যাকটিস যদি সাথে সাথে না করেন, যত ভালো বুঝিনি কেন গ্রাফিক্স ডিজাইনে 2 দিন পরে সবই ভুলে যাবেন, কিছু করতে হবে না। তো অমি আপুরে প্রেজেন্ট করতে বললাম, অমি আপু আসলে গত ক্লাসের কিছুই বলতে পারলো না অলমোস্ট। জি এই জন্যই আমি প্রেজেন্ট করতে মানে প্রেজেন্টটাকে জোর দিই, এই একটা কারণেই, যে আপনারা যেন ভুলে না যান। আমরা ভিডিও লিঙ্ক যেহেতু দেওয়া ছিল দেখে নিয়ে প্র্যাকটিস করতাম। আচ্ছা, আচ্ছা। যেখানেই থাকেন যেহেতু একটা জায়গাতে মানে একটা জিনিস আপনার লাইফ স্কিল স্টার্ট করেছেন, সেখান থেকে সময় বের করে একটু দেখেন, তাহলে আপনার জন্য বেনিফিট। কারণ আবার এটা বাসায় গিয়ে পরে দেখবেন ততক্ষণে 3-4টা ক্লাস জমে যাবে, তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা আরো টাফ হয়ে যাবে। আর দেখেন মানে গতকালকে তেমন কিছু করাইনি তো ভুলে যাচ্ছেন। এখন স্টুডেন্ট মাত্র এই কয়জন, কারণ আমি যদি শুরু করি পরবর্তীতে এরাও কিন্তু হচ্ছে বা মাঝখান থেকে এসে আবার কিছু বুঝতে পারবে না। গতকাল তো অনেক স্টুডেন্ট ছিল, আজকে কি হলো আপনাদের? তা ঠিক।
ঢাকার বাইরে ক্লাস নিয়েই কিন্তু আমরা অভ্যস্ত বা নিচ্ছি অলরেডি। কারণ স্টুডেন্ট যাদের আগ্রহ আছে তারা যে অবস্থায় থাকুক তাদেরকে ক্লাসে পাই। ও, ক্লাসে তো বলে দেওয়া কালকে খুব স্পষ্ট হবে। হুম, এটা ঠিক ধরছেন, কিন্তু বলে দেওয়া কালকে। আচ্ছা, নিজের একটু পরিচিত হন, আর দেখি কিছু 5-7 মিনিটে।
জি বলেন। হ্যালো। সেট করেন, একটু অপেক্ষা করেন, সময় হলে শুরু করুন। ওকে, আপনারা একটু কষ্ট করে ওই ফটোশপের বাম দিকে যে টুলগুলো আছে, টুলগুলোর একটু শর্টকাটটা একটু মুখস্থ করেন। যেমন মুভ টুল ভি, মার্কি টুল এম, এইভাবে কিছু শর্টকাট আছে, ওখানে জাস্ট বাম দিকে টুলগুলোর ওপরে কার্সার ধরলেই দেখাবে।
ওকে, তো দেখছেন সবাই? ঠিক আছে, শুরু করি। তবে আপনাদের এই ধরনের উপস্থিতি থাকলে তো আসলে হতাশা ছাড়া উপায় থাকবে না। কারণ স্টুডেন্ট এমনিতেই অনেক বেশি গ্রুপে কি জিজ্ঞাসা করে নিজেরাই বুঝে না, আবার এদিকে দেখি ক্লাসে অ্যাক্টিভ নাই। আচ্ছা, হোয়াটএভার। তাহলে গতকালকে আমরা জুমিং দেখছিলাম, মানে জুম করা, কত উপায় আমরা জুম করতে পারি। ইন্টারফেস দু একটা ছোটখাটো চেঞ্জ, যে চেঞ্জগুলো ফটোশপে খুব ইজিলি করা যায়। আজকে ইচ্ছা ছিল যে ওইভাবে আমরা প্রজেক্ট বেস কাজ করব, বাট স্টুডেন্টের অবস্থা খুবই বাজে। তো যাই হোক, আমরা ওকে, ঠিক আছে। দেখেন, আমরা যখন এইভাবে হচ্ছে ফটোশপটা ওপেন করি, এরকম জিনিসগুলো আমরা দেখছি। তো ফার্স্টে আমাদের যে জায়গাটা একটু জোর দিতে হবে, যখন আপনি কাজ করবেন তখন আপনার এই প্যানেলগুলা, এই টুলগুলা সবগুলো দেখেন মুভ করা যায়। এটা মুভ করে চাইলে আমরা এই যে এই জায়গাতে রেখে দিতে পারবো, বুম, এটা এখানে চলে আসছে। তারপরে হচ্ছে এটাকে আবার টেনে নিয়ে তার আগের জায়গায় রেখে দিতে পারবো। তারপরে হচ্ছে এই যে টুল অপশন বার, এটাকে আমরা টেনে আসলে নিয়ে আসতে পারি। কিন্তু এখানে সবকিছু ফ্লোটিং, ফ্লোটিং মিন্স হচ্ছে সেটা আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ে এসে সেট করে দিতে পারি। ওকে, তো এটা সঠিক জায়গায় সেট করার জন্য আপনাকে ছেড়ে দিলেই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এখানকার যে প্যানেলগুলো, এগুলা নিজের মতো সেট করব। সেট করার জন্য যেমন দেখেন এখন এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজটা আমরা যখনই যাই ক্লিক করি অটোমেটিকলি চলে আসে, এবং আমরা এটাকে চাইলে এটার মধ্যে রেখে দিতে পারি সুন্দর করে, একটু ছোট করি। এই যে ব্লু কালার আসলে তখন এটাকে এখানে রেখে দেওয়া যাবে। এখন আমরা লেয়ার, পাথ, কালার, সোয়াচ এগুলো আলাদা করি। কালার, সোয়াচ, এবং এখান থেকে আরো কিছু প্যানেল আমি নিয়ে আসবো। Where is my gradient? আচ্ছা, তাহলে কালারগুলো আমরা একসাথে থাকলো, এটাকে আমি ছোট করি। লেয়ার, পাথ, চ্যানেল, ঠিক আছে, এটা একসাথে। আচ্ছা, কি করছি আপনারা এখনই দেখতে পাবেন, বাট এটা ইম্পর্টেন্ট জানাটা। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টের সাথে আমরা এখানে অ্যাকশনটা রাখতে পারি, স্ট্রেটা রাখতে পারি। সেটা নিয়ে সেখানে ছেড়ে দিলে সে চলে যাবে তার পাশে। এবং এইগুলা আপনি এভাবে একটার পর একটাই এতে রাখতে পারবেন। এবং আমি যদি এটা নিচে এভাবে রেখে দিই, বুম, এখানে আরো কিছু আমরা রাখবো কিনা, কালার, সোয়াচ, গ্রেডিয়েন্ট, লেয়ার, পাথ, আরো অল্প স্বল্প কিছু জিনিস আছে যেগুলো লাগবে ঘুরে ফিরে, যদিও সবকিছুই আমাদের প্রপার্টিজের মধ্যে আছে। ওকে, আর লাগবে না। তো আচ্ছা, এই জায়গাগুলো আমরা একটু এবার ঠিক করি। যেমন এটা হচ্ছে নেভিগেটর, হিস্টোরিগ্রাম, দুইটা একসাথে। ওকে, ঠিক আছে। ব্রাশ, দুইটা একসাথে। লেয়ার, কম্পোজিশন, নোটস, হিস্ট্রি, তারপরে এখানে
ক্যারেক্টার, আচ্ছা এটা অটো অ্যাড হয়ে গিয়েছে এই জায়গাতে, দেখেন ভালো করে। এখান থেকে ক্লিক করলে যখন আপনার এই প্যানেলটা কমপ্লিট হয়ে যাবে তখন ক্লিক করলে এটা অটো অ্যাড হয়ে যাবে এই জায়গাতে। তারপরে আচ্ছা স্টাইলটা আমরা এখানে না এখানে রাখবো। তারপরে এখানে এটা ঠিক আছে, এটা এই গ্রুপের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে ইউনিক বলবো, যেটা অন্য কোথাও আপনাদের ওইভাবে পাবেন না। দেখেন এটা আমি জাস্ট মিনিট, আচ্ছা কোথায় ছিলাম আমরা? জি, ওকে এই যে এটা যখন বড় করলাম তখন বড় আসছে বারবার। আর এটাকে আপনি এখন যতবারই ক্লিক করবেন তখন এটা এইভাবে বড় আসবে, মানে আগে যেভাবে ছোট আসছিল সেগুলো। আর এটা হচ্ছে যে ফন্ট আপনার যখন সিলেক্ট থাকবে সেটার যতগুলো লেটার বা সেই রিলেটেড যা আছে সবকিছু একটা জায়গায় চলে আসে। আচ্ছা এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে, আর কিছু লাইব্রেরি দরকার নেই, ইনফোটাও থাক, এই জায়গাতে আমাদের কাজে লাগবে। অ্যান্ড দেন টাইমলাইন, তো আচ্ছা থাক, টাইমলাইনটা লাগবে না। তো এইটা আমাদের এতগুলা হচ্ছে আমরা ইয়েটা সাজালাম খুব সুন্দরভাবে প্যানেলগুলা সাজানোর পরে হচ্ছে আমরা এখানে একটা নতুন ওয়ার্ক স্পেস তৈরি করব, যেটা আমরা এখানে যেতে পারি উইন্ডোজে, এখান থেকে আরো ভালো হবে। এখানে যদি কোনোভাবে আপনি না পান বা আপনার ইয়ে আসে তাহলে আপনি এখানে এখান থেকে সোজা ওয়ার্ক স্পেস বলে নিউ ওয়ার্ক স্পেস যাবেন। তো এটা মনে করছি যে আমি হচ্ছে আপনাদের কোর্সের জন্য শুরু করলাম। হ্যাঁ, তাহলে জিডি ব্যাচ, গ্রাফিক ডিজাইন ব্যাচের জন্য করলাম। এখানে চাইলে আমি শর্টকাট সেট করে দিতে পারি মেনুতে বা টুলবারে, ওগুলো কিছুই করব না, আমি সেভ করলাম। আচ্ছা করার পরে দেখেন এখানে আমার নতুন নাম চলে আসছে জিডি ব্যাচ, আমি এটাতেই আছি এখন। আবার যদি এখান থেকে আমি বিপ্লবে যাই বিষয়টা একই, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা তখনই আমরা দেখতে পারবো যখনই আমরা রিসেট করলাম। দেখেন, দেখছেন এটা আমার আগেরটা না, নতুন যে পরে করলাম সেগুলো এখানে আছে। আপনি কি অনলাইনে নাই কেউ? হ্যালো, হ্যালো, রেসপন্স করেন, রেসপন্স করতে হবে আর কি। রেসপন্স না করলে আদৌ আপনি ক্লাসে অনলাইন অ্যাক্টিভ আছেন না অন্য কাজে ব্যস্ত এটা বুঝতে পারবো না। রেসপন্স করবেন এবং সবাই করবেন। আচ্ছা, তো এই ওয়ার্কপেজটা তৈরি করার পরে দেখেন আমি রিসেট যখন করলাম চলে গেছে। এখন আমি যদি আমি যে জিনিসগুলো সেট করলাম বারবার পেতে চাই তাহলে আবার আমি জিডি ব্যাচে ক্লিক করব, সবগুলো চলে আসছে। তাহলে আমি সহজেই বুঝতে পারলাম যে এইভাবে আমরা আমাদের ওয়ার্ক স্পেসটা ঠিক করতে পারি। আচ্ছা সেটা তো গেল ওয়ার্ক স্পেসের বিষয়। আমরা এটা ফ্লোটিং দেখালাম যে কিভাবে আমরা এগুলোকে টেনে টেনে বিভিন্নভাবে আলাদা করতে পারি। ওকে, এখন আমরা স্ক্রোলিং এর একটা বিষয় দেখব, যে দেখেন আমি যখন মাউস এভাবে স্ক্রোল করছি সে একেবারে ওপর নিচে করছে। এটা এমনিতেই হবে না, এটা
নতুন সফটওয়্যারগুলোতে এমনি হলো, পুরোনো সফটওয়্যারগুলোতে হয়তো আপনাকে সেট করে নিতে হবে। আমি কিছু সেটিং দেখাবো, এগুলো মাথায় রাখবেন, মনে রাখতে হবে। আচ্ছা, অটো শো হোম স্ক্রিন এটা আমি কতদিন অফ করেছিলাম, এটা থাক। এরপরে আমরা ইন্টারফেসে যাচ্ছি। ইন্টারফেস থেকে ওয়ার্ক স্পেস, যে ওয়ার্ক স্পেসে মাত্র আমরা কাজ করলাম, এই ওয়ার্ক স্পেসে আপনারা যেটা করবেন, এটা যদি ক্লিক থাকে তাহলে আপনার জিনিসগুলো ওই যে ফ্লোটিং করবে, নড়াচড়া করবে, যেটা বললাম। আর ওপেন ডকুমেন্ট অ্যাডস ট্যাব, আমি যখন নতুন ডকুমেন্ট ওপেন করি তখন ওইটা বাই ডিফল্ট উইন্ডোজ দেওয়া থাকে, বাট এটা যদি আপনি আচ্ছা বুঝেন নাই, বুঝার তো কিছু নাই, এখানে হচ্ছে এডিটে ক্লিক করলে, এডিট থেকে ক্লিক করলে দেখলেন এই যে প্রিফারেন্স লেখা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই জায়গাতে খেয়াল করেন, আমি যদি এখানে এটা আপনাদের ক্লিক করা থাকে বাই ডিফল্ট আপনাদের সবার ইয়েতে, আমি যখন এটাতে ক্লিক করলাম এটা হুট করে একটু বড় হয়ে গেছে, আমি যদি ওকে দিই দেখেন এটা সাইজটা একটু বড় হয়ে গিয়েছে, বাট আমি যখনই আবার এখানে প্রিফারেন্সে যাব, কন্ট্রোল কে একবারে করলে হবে, ওখান থেকে ওয়ার্ক স্পেস অ্যান্ড দেন ওইটা তুলে দিব, তখন এইটা একটু জায়গা করে নিবে, এই যে একদম ফিট হয়ে যাবে অ্যাকচুয়াল বা স্ট্যান্ডার্ড সাইজ যেটা। এটা আপনাদের ক্লিক থাকে না অনেক সময়, এটা আপনাদের ইচ্ছার উপর, আমি আমার ইচ্ছার আমার নিজে পছন্দের মতো সাজিয়ে নিয়েছি। তবে এই অপশনগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলছি এখন। তারপরে হচ্ছে এই যে জুম উইথ স্ক্রল হুইল, আমি যে এই যে হুইল যখন স্ক্রল করছি তখন আমার ওপরের ওই ডকুমেন্টটা ওপর নিচে হচ্ছে, যে কারণে সেটা হচ্ছে এখানকার সেটিং এর জন্য। তো আমি যদি ওইটা ভালো করে বুঝেন, এই যে এটা ওপর নিচে যাচ্ছে না, এটা ওপর নিচে না গিয়ে আপনার জুম ইন আউট হবে, ওই আমরা ওই জায়গাতে আমাদের সেটিংটা ওইভাবে ঠিক করে রাখি ওয়ার্ক স্পেসে। এই যে ওয়ার্ক ওয়ার্ক স্পেস থেকে টুল, ওয়ার্ক স্পেসের নিচে এটা ক্লিক করি, তো এটা আমি করছি না, এটা এভাবেই থাকলো, আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা যদি এভাবে করতে চান জিনিসটা এভাবে করতে পারেন। আর কিছু কিছু আছে সেটিং যেটা আপনাদের নিজেদের মতো বা ঠিক করে নিতে হবে। ফাইল হ্যান্ডলিং যদি আমরা দেখি, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি হোস্ট, আমার প্রেজেন্ট থেকে তো রমজান মোল্লা মিডি ইজ প্রেজেন্টিং হওয়ার কথা না। না, আমার স্ক্রিন শেয়ার আছে, এটা হচ্ছে আপনারা নিজেরা। হুম হুম। আচ্ছা, ওনারটা লাগবে না, আমি নিজে যেহেতু এখান মানে হোস্ট করছি, আপনারা জিনিসটা যেটা দু একজন ভুল করে ফেলে, আপনাদের হয়তো পিন করা থাকে অনেক সময়, পিন করাটা থাকলে সমস্যা। আচ্ছা, জাস্ট এ মিনিট, হ্যাঁ, ওনাকে ওনাকে একটু অফ করতে বলেন, আমি একটু ফোনে কথা বলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ কথা।
ওকে, ঠিক আছে। আমরা কোথায় ছিলাম? এই জায়গাতে। আচ্ছা, শুনছেন সবাই? তাহলে আমরা এই দুই একটা অপশন একটু ঠিক করে রাখবো, তারপরে যখন যেটা দরকার হবে আমি আচ্ছা, আমি যখন শেয়ার করি কথা বলি তাহলে মাঝখানে তখন আপনারা কেউ স্ক্রিনটি মানে শেয়ার করেন না, হ্যাঁ? রমজান ভাই হয়তো হয়ে গেছিল ওনার। যাই হোক, এটা স্ক্রোলিং। এখন এই যে স্ক্রোলিংটা আমরা দেখেন ডানে বামে যদি সরাতে চাই এই ডকুমেন্টটা, তাহলে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বার প্রেস করবেন, তাহলে এটা ডানে বামে সরবে। হুম। আর এমনিতে ছেড়ে দিয়ে করলে এটা উপর নিচে যাবে, এবং অল্টার প্রেস করলে এটা বড় ছোট হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে। গতকালকে কন্ট্রোলের বিষয়টা বলি নাই, মানে স্ক্রলিংটা ছিল না, গতকালকে পরেরটা ছিল যে অল্টার প্রেস করে বড় ছোট যেটা। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রলিং বা প্যানিং। সেম বিষয়টা হচ্ছে আমরা এইখানে নেভিগেশন, তো নেভিগেশনটা আরো ভালো করে বোঝার জন্য আমি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে এখন শেয়ার করব। তো এই জন্য স্টুডেন্ট বেশি হলে ব্যাপারগুলো খুব ভালো হয়, তারা বুঝতে পারে যে ইনফরমেশনগুলো কতটা ইনফরমেটিভ বা কাজের। আচ্ছা, আমি আপনাদেরকে মুখে মুখে বলবো, বাট আপনাদেরকে মনে রাখতে হবে ব্যাপারগুলো। আমরা কিছু ফ্রি ওয়েবসাইট ব্যবহার করব অলওয়েজ ইমেজ ডাউনলোড করার জন্য। নেভার ডাউনলোড এনি ইমেজ ফ্রম গুগল, মনে থাকবে? আচ্ছা, করবেন না, কারণ এটা কপিরাইট ইস্যু হচ্ছে। কপিরাইট ইস্যু এই জন্য যে আমি সিম্পলি যদি বোঝাই, ধরেন আপনার হাতের যে পার্স বা ফোনটা, আমি যদি ওটা নিজের মনে করে নিয়ে চলে যাই, আপনি কি খুশি হবেন? আচ্ছা, তেমনি ইমেজগুলা যে তৈরি করে, ডিএসএলআর দিয়ে যে ধারণ করে, এটা তার নিজস্ব প্রপার্টি। তো সেইটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিজের কাজে ব্যবহার করতে পারি না উইদাউট অ্যাপ্রুভাল, অথবা টাকা দিয়ে না কিনে। কারণ এটা তো তার হচ্ছে ভার্চুয়াল প্রপার্টি, ঠিক না? তো যে কোনো মুহূর্তে সে ক্লেম করলে আমরা বড় ধরনের একটা বিপদে পড়তে পারি, কারণ এটা হচ্ছে কপিরাইটের ইস্যুটা অনেক বড় ইস্যু। তো এই জন্য আমি কিছু ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব, তার জন্য ফার্স্ট ওয়ান হচ্ছে আনস্প্ল্যাশ, প্রথমে চলে আসছে। সেকেন্ড ওয়ান হচ্ছে পিক্সাবে। থার্ড ওয়ান হচ্ছে পিক্সেলস। এবং ফোর্থ ওয়ান, এখানে মাত্র দুইটা ডাউনলোড করতে পারবেন দিনে, ফ্রিপিক। আচ্ছা, আর অন্যান্য বিষয়গুলো করার জন্য আমরা এখন দরকার নেই, ইলিস্ট্রেটরে লাগবে, তখন বলে দিব, আর কিছু ওয়েবসাইট আছে। তো তাহলে এটা হচ্ছে আমার আনস্প্ল্যাশ, এই যে এটা আমার পিক্সাবে। পিক্সাবে ইজ কোয়াইট এনরিচ, কিন্তু বেটার হচ্ছে আনস্প্ল্যাশ, সম্পূর্ণটাই ফ্রি এবং খুব হাই কোয়ালিটির ইমেজ। তারপরে হচ্ছে পিক্সেল। তারপরে আমরা তো আর অন্যগুলা দেখছি না আপাতত, আনস্প্ল্যাশের উপরে গুরুত্ব দেন। তো এটা জানার জন্য আমরা জাস্ট সার্চ দিব যে টাইপের আমার দরকার, ইমেজ দরকার, সে টাইপের ইমেজ আমি এই জায়গাতে পেয়ে যাব। যেমন মডেল গার্ল। আচ্ছা, আমি এটাই নিই। এই যে এখানে ক্লিক করবেন, ডাউনলোড, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড, এটাও সেম একই ব্যাপার, যে টাইপের আপনার লাগবে আপনি শুধু নাম লিখবেন। এখানেও মডেল লিখলে বিভিন্ন ধরনের মডেল আসবে।
আচ্ছা, এটার ডাউনলোডটা মানে আগেরটার মতো না, একটু মানে স্লাইটলি চেঞ্জ আছে। আচ্ছা, ইমেজ নিয়ে কাজ করতে গিয়ে অনেক ধরনের ইমেজ সামনে আসবে, সো ওইগুলো আসলে ক্লাসের ইস্যুতে রাখবেন না, থাকে আমাদের পার্সোনাল প্রিফারেন্সের অনেক ব্যাপার আছে, ক্লাসের স্বার্থে আমাদের ওই জিনিসগুলো একটু এড়িয়ে যেতে হবে। দ্যাট ইজ কোয়াইট। অ্যান্ড পিক্সেল সেম ব্যাপার, আমরা এখানে যদি মডেল লিখি, আচ্ছা এখান থেকে ডাউনলোডের বিষয়টা একটু দেখার দরকার ছিল। এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই হবে, ক্লিক করার পর বিভিন্ন ধরনের মেজার আসবে, জাস্ট ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। সাইন আপ করা থাকলে খুব ভালো। আর তারপরে হচ্ছে এই জায়গা, এখানেও মডেল লিখে সার্চ দিয়েছি, মেনলি মেল মডেল ফিমেল মডেল মিক্সড আসছে। জাস্ট একটু ফোন। ওকে, সরি একটু ফোনের ইস্যু ছিল। তো এখানে দেখেন আবার বিভিন্ন ধরনের গার্ল, বিউটিফুল গার্ল, এটা সেটা বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা আমাদের চয়েস মতো যেটা লাগবে এখান থেকে আমরা নিব। আচ্ছা, আপনাদের নিজেদের পিসির সমস্যা হলে জাস্ট সিম্পলি বলেন যে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ইটস নট দেখতে পাচ্ছি না মানে বোঝায় যে আমার এখান থেকে প্রবলেম। গট ইট? আমার এখানে কোনো প্রবলেম নেই। ফার্স্ট ওয়ান, ডিসপ্লে এখানে ফুলি চলছে, আপনি নিজেরটা একটু চেক করেন। ওকে? আচ্ছা, অন্যরা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। কারণ ক্লাস নিতে গেলে এই জিনিসগুলো স্টুডেন্টরা বুঝে যে নিশ্চয়ই আমাদের ঢাকার নেটওয়ার্কটা মোটামুটি স্টেবল, অন্তত এটা দেখাতে প্রবলেম হয় না। বাইরে প্রবলেম হয় তখন আপনারা জিনিসটা বুঝে না বুঝে বলে ফেলেন। আচ্ছা, এখানেও তাই, ফ্রি ডাউনলোড করলে আমরা ডাউনলোড করতে পারবো।
তাহলে 3টা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা ইমেজ টিমেজ নেওয়ার জন্য এই 3টাতে ব্যবহার করবেন। তাহলে কপিরাইট ইস্যুতে পড়বেন না, কারণ ওদের ইমেজ আপনি আপনার ভিডিওতে, ছবিতে ব্যবহার করতে পারেন না, যেগুলা হচ্ছে আমাদের কপিরাইট ইস্যুতে পড়তে পারে। কারণ গুগলে যদি আমরা সার্চ দিই, দেন গুগলে সার্চ দিই যে কোনো একটা ইমেজ মডেল, যাদের ইংলিশ বাংলা যেভাবেই করা থাক না কেন, আচ্ছা নিচে কি হয়েছে, এই যে কি লেখা, ছবি কপিরাইটের বিবেচনাধীন হতে পারে, the image is considered under copyright। তো এই জন্য এটা এগুলা নেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে ওদের নিজস্ব মানে প্রপার্টি, নিজস্ব মডেলের ছবি। আমি কথা বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা, আরেকটা ওয়ে আছে যে আমরা যদি রয়্যালটি ফ্রি বলে গুগলে সার্চ দিই, তাহলে হচ্ছে নিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে তাদের অ্যাট্রিবিউশন দিতে হবে। হোয়াট ইজ অ্যাট্রিবিউশন? যে আছে বা যে যাদের কাছ থেকে নিয়েছেন সেই লিঙ্ক বা তাদের নামটা মেনশন করতে হবে। হ্যাঁ, তো আমরা রয়্যালটি ফ্রি, আচ্ছা মডেল রয়্যালটি ফ্রি ফটো বা ইমেজ যাই বলেন, এটা একটা ওয়ে, যেটা হচ্ছে আমরা গুগল থেকে একমাত্র ওয়ে যেটা আমরা নিতে পারি। বাট অবশ্যই রয়্যালটি ফ্রি মিন্স দিতে হবে। তো অনেক সময় অনেক জায়গাতে বলা থাকে না, কারণ এখানে আপনি যেগুলো পাবেন। এবার যদি আমরা কোনোটাতে ক্লিক করি, একটু আচ্ছা কিছু আসবে বিবেচনা হতে পারে, কিছু আপনি পাবেন এর মধ্যে দিয়ে যেগুলো ওই ধরনের ঝামেলাগুলো নাই। এই যে লাইসেন্স দেওয়া যাবে এমন, তারপরে হচ্ছে কারণ তারা সেল করবে, কিছু পাবেন। এই যে এটা এটা একেবারে রয়্যালটি ফ্রি, এখানে লেখাই আছে রয়্যালটি ফ্রি ইমেজ গ্রাফিক্স, এটাতে লেখা আছে নিচে রয়্যালটি ফ্রি ইমেজেস গ্রাফিক্স, শুধু মেনশন করলেই হবে stockadobe.com। তো এই জিনিসগুলো আমরা এইভাবে জিনিসগুলো হচ্ছে ইমেজগুলো থেকে নিব যখন আমাদের প্রয়োজন হবে। ওকে, নেভিগেশনে ছিলাম আমরা, এই জন্যই যে নেভিগেশনে আমরা এখানে ওপেন থেকে ওই মডেলটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসি। আচ্ছা, আনস্প্ল্যাশের ইমেজগুলো অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন, এবং সেগুলার ডিটেলস যদি আমরা দেখতে চাই, এটা যখন আসবে ইমেজটা এখানে ওপেন হচ্ছে। আচ্ছা, এটা ট্যাব হিসাবে ওপেন হয়ে যাচ্ছে খুব সুন্দর করে। তাহলে এই জায়গাতে আমরা ইমেজের ডিটেলস দেখতে পাচ্ছি। বাম দিকের নিচে 72 পিপিআই এবং এত সাইজের 25% জুম হয়েছে। আমরা গতকালে জুমের একটা ইস্যু বলেছিলাম আপনাদেরকে, ঠিক না? যে কত পার্সেন্ট জুম হলে সেগুলো শার্প হয়, সেগুলো একটু দেখে নিন ভিডিওতে। এবং কন্ট্রোল 0 করলে আমরা এটা ফুল স্ক্রিন করলাম। এখানে নেভিগেশনে এই জিনিসটা দেখা যাচ্ছে। আমরা যদি এটাতে ক্লিক করি এটা ছোট হবে, এটাতে ক্লিক করলে এটা বড় হবে। ওকে, এবং এখানে ক্লিক করে যদি আমি স্ক্রল বার উপরের দিকে করে ইন্টার করি, ঠিক আগের জুমের মতো এটা বড় ছোট হবে, এবং নিচের দিকে স্ক্রল বার ক্লিক করলে এটা ছোট হবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা সুবিধা হচ্ছে, ইমেজটাকে যদি আমরা যথেষ্ট পরিমাণ বড় করি, সাপোজ এখান থেকে ক্লিক করে আমি যদি এটাকে বড় করি, এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল আসছে। আমি যদি কন্ট্রোল প্রেস করে মনে করেন যে আমি আচ্ছা স্পেস বার প্রেস করলে কি হয়, হ্যান্ড টুল আসে। আচ্ছা এটা মূল ইমেজে সরে গেছে, স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল আসে। এখন আমি এই মডেলের ইমেজটা অনেক বেশি বড় করলাম, করার পরে কন্ট্রোল প্রেস করে আমি ঠিক এই জায়গাতে প্রেস করলাম, করে কি আমি তার এতটুকু শো করাতে চাচ্ছি, দেখেন এতটুকু চলে আসছে আপনার চোখের সামনে। অথবা ইমেজটাকে আরো বড় করি, আপনি চাচ্ছেন কি জুম করে শো করাবেন এই যে তার ফেস সহ বডি এতটুকু, জাস্ট ছেড়ে দেন। আচ্ছা, কন্ট্রোল ক্লিক করে জাস্ট এটা ছেড়ে দেন, দেখেন অতটুকু শো করছে যতটুকু আমার এই জায়গাতে সিলেক্ট হয়েছে।
বারবার আমি যখন যেখানে যতটুকু দিব ততটুকু আমার সামনে ওইভাবে আসবে, এবং সে আমাকে শো করছে যে কতটুকু অংশ আপনি এখানে আলাদা করে দেখতে চাচ্ছেন। তো এটা একটা ভালো বিষয় ইস্যু। আমি যদি জেডে ক্লিক করি, এখানে একটা অপশন আছে, এটা এই যে এটাকে বলে স্ক্রাবি জুম। জুমের এই অংশটা গতকালকে আমরা এটা যদি আমরা তুলে দিই, দেখেন, তারপরও আমরা জুমটা এইভাবে করতে পারবো। এই যে রেক্টেঙ্গল সিলেকশনের মতো করে ক্লিক করলে শুধু অতটুকু অংশ আমার সামনে আসবে, এবং আমি পরে কন্ট্রোল 0 করে আমি জায়গাটা চলে গেলাম। তবে আমি এটাকে সিলেক্ট রাখছি, কারণ বাই ডিফল্ট এটা কাজে লাগে। তো এটা হচ্ছে ছোটখাটো আমাদের কিছু স্ক্রোলিং এর ব্যাপার স্যাপার, যেগুলো আমরা স্ক্রোলিং করতে পারি, কিভাবে হুইল, কিভাবে নেভিগেশন বার ব্যবহার করতে পারি। হিস্টোগ্রামও একই ব্যাপার, কোথায় কতটুকু কোন কালার আছে, লাইট আছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে। এটা একটা গেল। আমরা আজকে ওভারঅল ব্রিফ দেখছি। আচ্ছা, এই জায়গাতে এই যে এই প্যানেলগুলো কতটুকু বড় রাখবেন না ছোট রাখবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে যদি আপনি স্মলে ক্লিক করেন এটা স্মল হয়ে যাবে, যদি মিডিয়ামে ক্লিক করেন মিডি, লার্জে ক্লিক করলে দেখেন লার্জ একটা থাম্বনেইল আসবে। তো এটা মাথায় রেখেন আমরা। তো এই ফাঁকা জায়গায় ক্লিক করে এটাকে স্মল করে দিচ্ছি, অথবা এটাকে যদি আরো বড় ছোট করে দেখাতে চান আমরা এখানে ক্লিক করে প্যানেল অপশনে ক্লিক করব। লেয়ারের প্যানেল অপশনে ক্লিক করলে আপনার এখানে বড় ছোট বিভিন্ন কিছু দেখাচ্ছে, এবং এটাতে বাই ডিফল্ট আপনাদের হয়তো ক্লিক করা থাকে অ্যাড কপি টু কপিড লেয়ার অ্যান্ড গ্রুপস, মানে যেটা আপনি কপি করবেন সেখানে কপি লেখাটা দেখাবে নতুন কিছু না দেখিয়ে। তো ওইটা বাজে লাগে, এই জন্য এটা তুলে দেওয়া। এগুলো সব বুঝতে মাথার মধ্যে এখন ক্লিয়ারলি না ঢুকলেও যখন কাজ করবেন তখন ঠিকই বোঝা যাবে যে আমি আসলে কি বলেছিলাম ওই সময়টাতে। ওকে, তো এটা একটা বিষয়। আর প্রপার্টিজ, যেমন দেখেন আমি কোনো কিছু যদি এই জায়গাতে আঁকি, যেমন এখানে আমি একটা এখন রেক্টেঙ্গল আঁকবো, তাহলে এটা ক্লিক করার সাথে সাথে আমার প্রপার্টিজটা চলে আসছে। বাট এটা আমি চাইলে বন্ধ করতে পারি, যেমন এখানে ক্লিক করে যদি আমি শোটা অফ করে দিই তাহলে এটা আর আসবে না সাথে সাথে। যেমন দেখেন আমি শো করলাম এর আগে যখন আমি, এবং এটাকে তার জায়গায় নিয়ে গেছি। এখন আমি আগে যখন এটা এঁকেছি আসছে, এখন যখন আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো দেখেন আমার কোনো প্রপার্টিজ এখন শো করছে না। তার মানে এই অপশনটা এখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সো এটা খুবই কাজে, শো করাই ভালো। আমিও শো করলাম। ওকে, এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন ট্যাবের মধ্যে আমরা কিভাবে সুইচ করতে পারি। তো তার জন্য আমাকে আরো কিছু ইমেজ এখানে নিয়ে আসতে হবে, বেশ কয়েকটাই আমরা নিয়ে আসি। ওকে, তো এখানে আমরা ধরেন এইগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলে ওপেন করলাম। তো একসাথে সিলেক্ট করলে ওপেন করলে কি হবে, আমার সবগুলো এখানে এই যে চলে আসছে, কিন্তু দেখেন ভালো করে একটার পর একটা ইমেজ চলে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কিভাবে ইমেজগুলো ওপেন করব সেভাবে। তো যেটাতে আমি যখন ক্লিক করব, যেটা যখন অ্যাক্টিভ থাকবে তখন সেটা হোয়াইট কালার থাকবে অথবা গ্রে কালার হবে। কখন গ্রে কালার হবে, যখন আপনি এইগুলোতে আমি এখন নাই, আমি যেটাতে আছি সেটা তখন অ্যাক্টিভ হিসাবে দেখাবে। তো কন্ট্রোল 0 প্রেস করলে এটা এরকম 0, এবং কন্ট্রোল 1 করলে 100%। তো 100% ইমেজটা খুবই ছোট, দেখেন মাত্র 275 এরকম কিছু। এত ছোট ইমেজে আমার আসলে কোনো কাজ হবে না, আমি এটা রাখতে চাচ্ছি না, এটা বাদ দিয়ে দিই। বাদ বাকি যেগুলো আছে থাকলো আমাদের অনেকগুলো ইমেজ। আচ্ছা, এই ইমেজগুলো চাইলে আপনি আপনার মতো করে দেখতে পারেন। কিভাবে, আমরা উইন্ডোজে যাব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে আমরা এটা টু ভার্টিক্যাল যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, সবগুলা ইমেজ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। যেমন এটা আছে বাম দিকে এবং এটা আছে ডান দিকে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা হচ্ছে সিলেক্ট হবে। এখানে যদি ক্লিক করি বাম দিকে যতগুলো ইমেজ আছে সবগুলো আসবে, এবং আমি এখানে একটা করে ক্লিক করলে সেটা বাম দিকে আমাকে শো করবে।
দেখেন একটা করে ক্লিক করলে বাম দিকে আমাকে সেগুলা শো করবে। অথবা আমরা আরো একটা যে কাজটা করতে পারি, এই ইমেজগুলো যদি এই পাশে দেখতে চাই, জাস্ট এটা সিম্পলি টেনে ধরে আমরা এখানে ছেড়ে দিব, তাহলে এই ইমেজটা এই সাইডে চলে যাবে। দুইটা যে পার্টে ভাগ হয়ে গিয়েছে, একটা এই পাশে একটা এই পাশে। সো এটা একটা ভালো ওয়ে যে আমরা এইভাবে হচ্ছে ইমেজগুলো ইয়ে করতে পারি। আর একটা বিষয় হচ্ছে আমরা এই ইমেজগুলো এখন এদিক ওদিক টেনে রেখে দিতে পারি নিজেদের প্রয়োজনে। ধরুন আমরা এটা রাখবো, এটা, হুম, তারপরে এটা, সবগুলো আলাদা করে ফেললাম। দেখেন সবগুলো আলাদা আলাদা করে, আবার সবগুলো আলাদা করে ছোট করা যায়। এই যে ছোট করা যায়। কারণ আপনার এরকম বাই ডিফল্ট অনেক সময় হয়ে যেতে পারে, বা আপনি নিজে কাজের জন্য এটা রাখতে পারেন। আর আবার অ্যাডজাস্ট করবেন কিভাবে, সে অ্যাডজাস্ট জিনিসটা আমরা এক ক্লিকে করতে পারি। যেমন যতগুলো ইমেজ ততগুলো আমার এখানে কিন্তু ফ্লোটিং অবস্থায় আছে। তাহলে আমি উইন্ডোজে যাব, যাওয়ার পরে অ্যারেঞ্জে যাব, উইন্ডোজ অ্যারেঞ্জ, এবং এখান থেকে কনসলিডেট অল টু ট্যাব ক্লিক করা মাত্রই সবগুলো আবার আগের পজিশনে চলে যাবে সুন্দর করে। ওকে, তো গেল। এখন আমরা যে কোনো ইমেজ আবার ইয়ে করি, যেমন এটা নিব। আচ্ছা, এটা টানলাম। টানার পরে আমরা এখানে মডেলটাকে অ্যাক্টিভ করেছি, দেখেন ভালো করে। আমার এই যে মুভ টুল যদি সিলেক্ট থাকে, তাহলে এইটাকে টেনে ধরে এর উপরে ছাড়লে এই ইমেজটা এর উপরে চলে আসবে। এটা ভালো করে বুঝেন। এইটাকে যদি আপনি টেনে ধরে এর উপরে ছেড়ে দেন, দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, এবং আপনি আর ইউ শিওর ওয়ান্ট টু কনভার্ট কালারস ইনটু ডেস্টিনেশন ডকুমেন্ট উইথ এ কালার ব্লা 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 ব্লা, এটা সেটা প্রথমবার এটা আসবে এবং ওকে দিবেন। সে এই ইমেজটা এখানে চলে গেছে। এই যে এখানে এখন দুইটা ইমেজ, এটা একটা, এটা একটা। আচ্ছা, কন্ট্রোল জেড, জেড দি বা জে দি, আমি একটু ব্যাকে যাচ্ছি। আমি যদি এই মডেলের ইমেজটা করেছে, এটা এখান থেকে না, এই লেয়ার প্যানেল থেকেও টেনে এখানে ছেড়ে দিলেও চলে আসবে সে। তাহলে এটা হচ্ছে একটা ইমেজ থেকে আর একটা যে শিফটিং এর ব্যাপারটা, কত ইজি ওয়েতে আমরা এটাকে শিফট করতে পারি। আবার আমি উইন্ডোজে গিয়ে এটাকে কনসলিডেট অল, কনসলিডেট মানে সবকিছু এক করে দেওয়া। এখন সামহাও আপনার মাউস কাজ করছে না, যে আপনি প্রত্যেকটাতে ক্লিক করছেন বা কোনটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তো তখন আপনি কি করবেন? আপনি ধরেন এটাতে সিলেক্ট আছেন, তখন কন্ট্রোল ট্যাব প্রেস করবেন, তাহলে একটার পর একটা ইমেজ আপনার সামনে আসতে থাকবে। অথবা ওই এসকেপের নিচে একটা অ্যারো চিহ্ন আছে ঢেউ খেলানো, ওটাকে টিল্ডার বলে। এই টিল্ডার, কন্ট্রোল টিল্ডার প্রেস করবেন, তাহলে আমরা সবগুলো একটার পর এক পাবো। ওকে, আমি কি একা বোকার মতো একা একা বকে যাচ্ছি, আপনাদের কোনো রেসপন্স নাই? হ্যাঁ, রেসপন্স করতে হবে একটু আপু। আচ্ছা, হুম, আচ্ছা, তাহলে আমরা কিভাবে মানে ম্যানুয়ালি এটাকে সুইচ করতে পারি এটা তো দেখলাম। আচ্ছা দেখেন, এগুলা কিন্তু নেভার, কখনো রিপিট করা হবে না, এবং এগুলা আপনি নর্মাল কোনো ভিডিওতেও পাবেন না। সো এগুলা যদি মনে না রাখেন, আসলে ভালো মানের আসলে ফটোশপ আপনার পক্ষে সম্ভব হবে না। তো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। গতকালকে কে কে নোট নিচ্ছিলেন, সে আপু তো আজকে নাই। তো আচ্ছা, তো কন্ট্রোল জিরো করলে এটা আমার ফিট হয়, কন্ট্রোল ওয়াল করলে এটা 100% জুম হয়। হ্যাঁ, তাহলে এটাকে আমি এইসব টুল টুল সহ দেখতে চাচ্ছি না, তখন কি করব? ফুল স্ক্রিন যেটাকে বলে, তো তখন আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে দেখেন এই জায়গাতে আমি মাউসের ডান দিকে ক্লিক করলে আমার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এখন আমি স্ট্যান্ডার্ডে আছি। ফুল স্ক্রিন মোডে যদি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার ফুল স্ক্রিন। কি হলো, এই টোটাল জিনিসটা একটু ফুল স্ক্রিন হয়ে গেল, আমার ট্যাব ট্যাব এগুলো সরে গেছে। আর ফুল স্ক্রিন মোড যদি একেবারে এন্টায়ার ফুল স্ক্রিন দিই, আলটিমেট ফুল স্ক্রিন, তাহলে সে আমাকে একটু দেখাচ্ছে যে আপনি কি আসলে সবকিছু হাইড করে দেখতে চাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে ফুল স্ক্রিন। আর এখানে যদি আপনি ছোট্ট করে এই যে এটা নিয়ে যান কার্সার, তাহলে এটা আপনার শো করবে, এখানে আসবে।
এখানেও যদি ওইভাবে আপনি নিয়ে যে ধরতে পারেন তাহলে আপনার ডান দিকের অংশটা হালকা করে আসবে। এই যে আচ্ছা, এই প্যানেলটা ওইখানে আসবে। তো এটা একটা ওয়ে। তো এখন আমি এখান থেকে বের হবো কিভাবে? আমি তো মহা বিপদে পড়ছি, আমার কিচ্ছু আসছে না, তখন কি করবো? অনেকে কান্নাকাটি শুরু করেন প্রথমবার ব্যবহার করতে গিয়ে, ঠিক না? এসকেপ প্রেস করবেন, কিবোর্ডের এসকেপ প্রেস করবেন, তাহলে আপনার সবকিছু ব্যাক চলে আসবে আগের মতো। আচ্ছা, আরেকটা ম্যানুয়ালি আপনি কিবোর্ড থেকে যদি করতে চান শর্টকাট, তাহলে এফ প্রেস করবেন প্রথমবার, তাহলে প্রথমবার সে ফুল স্ক্রিন হবে। দ্বিতীয়বার প্রেস করবেন, কমপ্লিটলি ফুল স্ক্রিন হয়ে যাবে। থার্ডবার প্রেস করবেন, আপনার ব্যাক চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট ওয়ে, ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে, ট্যাব। তাহলে প্রথমবার প্রেস করবেন, আপনার এই ট্যাবটা ডিফারেন্ট, ট্যাবটা হচ্ছে দুই পাশের জিনিসটাকে সরিয়ে দেয়, আর ফুল স্ক্রিনটা হচ্ছে আপনার উপরের অংশগুলো ছড়িয়ে দেয়। এরপর ট্যাবে ক্লিক করবেন, দুইভাবে হবে। ট্যাব যেটা করবে, আপনি যখন এটাকে ফুল স্ক্রিন করেছেন, দেখেন এই যে ফুল স্ক্রিন, এখান থেকে সে শুরু করে। ট্যাব এবার ক্লিক করলে এখান থেকে সে ওঠানামাটা শুরু করে, একবার এখানে একবার এখানে যাবে। এটা হচ্ছে ট্যাবের কাজ। আর আমরা শিফট ট্যাব যদি প্রেস করি, তাহলে ডান দিকের অংশটা শুধু হাইড হবে, বাম দিকেটা চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের এন্টায়ার ফুল স্ক্রিন প্রসেস। হ্যাঁ, শিফট ট্যাব বা শুধু ট্যাব যেটা প্রেস করেন, আর ফেরত আসতে হলে এসকেপ অথবা এফ। আচ্ছা, এফ কিন্তু তখন থেকে কাজ করবে যে পজিশন আছেন তারপরে এবং সেই জায়গা থেকে। তো কনফিউজ হওয়ার কারণ নেই এই জিনিসগুলো। জি জি, ইএসসি, লেফট টপে যে এটা আছে, বাটনটা আছে। ওকে, ওটা করলে কি সবকিছু স্কেপ হয়ে আপনার আগের জায়গাতে চলে আসবে। তো ঠিক আছে, আমরা আমাদের পজিশনে ফেরত যাই। সবগুলো আমার ব্যাক চলে আসছে, সবকিছু এন্টার স্ক্রিন। তাহলে আমরা গতদিন জুম দেখলাম, আজকে স্ক্রোলিং প্লাস জুম দেখলাম। আমরা কিভাবে ট্যাবগুলো ওপেন ট্যাব সুইচ করা যায় সেটা দেখলাম, কিভাবে ট্যাবগুলোকে ফুল স্ক্রিন করা যায় সেটা দেখলাম। এগুলো একেবারে বেসিক। আর এই একেবারে বেসিকগুলো যখন কেউ জানে না, তখন অনেকগুলো কাজ করতে গিয়ে তারা আসলে কি করে, একটা ইমেজের উপরেই কাজ করে, পরে আরেকটা ইমেজে সুইচ করা যায় সেটা জানে না। আবার গুগলের ট্যাবের মতো আমরা এইগুলাকে এই যে ডানে বামে টেনে ছেড়ে দিলে এটা সুন্দর করে কাজ করবে। একটু 19-20 হয়ে গেলে কিন্তু সে নিচে চলে আসবে, ভালো করে বুঝছেন। আপনাকে কি করতে হবে, এই যে ব্লু চিহ্ন আসলে ছেড়ে দিবেন, এবং এইটা আপনি মনে করছেন সামনে নিয়ে যেতে চান, তাহলে ঠিক এই বরাবর আপনি ওর ওপরেই ছাড়বেন, তাহলে সে এই যে চলে আসছেন। তাহলে যতগুলো জিনিস বললাম ক্লিয়ার? আপনাদের কিন্তু প্রেজেন্ট করতে হবে, বারবারই বলছি, প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো শুধু ডিটারজেন্ট দিয়ে ক্লিয়ার করলে হবে না, রোদে শুকাতে হবে। সো ইউ হ্যাভ টু প্রেজেন্ট। আচ্ছা, এখানে আমরা যেগুলো এঁকেছিলাম সেগুলো এখন দেখা যাচ্ছে না, কারণ কি? আহ, কারণ একটাই, যে এখানে কোনো ফিল স্টক কিছু দেওয়া ছিল না। কারণ ফিল স্টক দেওয়া ছিল না, এখানে কিভাবে বুঝবো? প্রপার্টিজে যদি যাই এবং আমি যে রেক্টেঙ্গল, আচ্ছা রেক্টেঙ্গেলে আমার লেয়ার রেক্টেঙ্গেলে ক্লিক আছে, তার মানে এখানে একটা রেক্টেঙ্গেল আছে, তারপর একটা ইলিপস আছে। ইলিপস জিনিসটা কি? ইলিপসটাকে আমরা অনেকে সার্কেল বলে বা বৃত্ত বলে ভুল করি। আচ্ছা, বৃত্ত না, ইলিপসটা হচ্ছে যে কোনো ধরনের সার্কুলার শেপ দেওয়া যায়, সেটা হচ্ছে ইলিপস। আর সার্কেল তো শুধুই সার্কেল, যার সেন্টার থেকে হচ্ছে আপনার ওই পরিধি বলি, পরিধি পর্যন্ত সমান একটা ব্যাসার্ধ। এটাই তো জ্যামিতির সঙ্গে এভাবে পড়েছেন না ছোটবেলায় বা বড়বেলায় স্টুডেন্ট পড়াতে গিয়ে। তো আমরা কন্ট্রোল টি প্রেস করলে সেগুলো সব দেখতে পাবো কোনটা কোন জায়গায় আছে। এটা যেমন এই জায়গায় আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে এটা কন্ট্রোল টি প্রেস করলে, কন্ট্রোল টি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয় ট্রান্সফর্ম, এবং এটা কিন্তু আমি এখানে বড় ছোট করতে পারি। তবে ফটোশপে ভুলেও কোনো কিছু এইভাবে বড় ছোট করবেন না, অবশ্যই শিফট অল্টার অথবা শুধু অল্টার প্রেস করে বড় ছোট করবেন, নাহলে সে তার অবস্থান হারাবে।
এখন একজন আমাকে একটু রিপিট করেন, জাস্ট মুখে মুখে রিপিট করেন আমরা কি কি জিনিস করলাম। হ্যালো, এনিওন দেয়ার? সব কি বয়ে পালাইছেন? বলেন খুব শর্টে একটু, আমরা কি কি করলাম করে ফেলি, তাহলে আবার সামনের জিনিসগুলো করলে তখন আবার ভালো নতুন করে মনে থাকবে। আচ্ছা, গুছিয়ে যে বলতে পারবেন বলেন। কি বলেন আপনি? এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন অথচ গুছিয়ে বলতে পারছেন না। আর এই যে শোয়েব আপু তো অনেক সুন্দর করে গুছিয়ে বলেন, বলেন তো। আচ্ছা, তাহলে আমি একটু অ্যাড করি আপনাদের সাথে। প্রথমে আমরা কাজ করেছি ওয়ার্ক স্পেসের, কিভাবে একটা ওয়ার্ক স্পেস সাজাবো প্যানেল। তার আগে আমরা টুলগুলো এবং অপশন বারগুলো যে ফ্লোটিংগুলো একটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় সেটা দেখলাম, এবং সবগুলো প্যানেল এক জায়গায় সাইজ করে একটা নিউ ওয়ার্ক স্পেস তৈরি করলাম আপনাদের ব্যাচের নাম দিয়ে। ঠিক আছে? এরপর আমরা নেভিগেশন প্যানেলটা দেখলাম, সেখান থেকে কিভাবে জুমিং করা যায়, প্যানিং করা যায় সেটা দেখেছি। এরপর স্ক্রলিং, কিভাবে আমরা স্ক্রলিং করে স্ক্রিন বড় ছোট ডানে বামে সরাতে পারি সেটা দেখলাম। তারপরে হুইলের মাধ্যমে আমরা এই যে ইমেজটাকে আগে পিছিয়ে করা জিনিসটা দেখেছি। এরপরে আমরা কিভাবে ফ্রি স্টক ইমেজগুলো বিভিন্ন সাইট থেকে নিতে পারি সেটা দেখলাম, বা গুগল থেকেও, বা কেন কপিরাইট ইস্যুতে আমরা অন্য ইমেজ গুগল থেকে নিব না সেটা দেখেছি। এরপরে আমরা ইমেজগুলো ভার্টিক্যালি সাজিয়েছি, যে কিভাবে একটা ইমেজ আরেকটার উপর রাখা যায়, ফ্লোটিং ইমেজ, এবং তারপরে কনসলিডেট করে সব এক জায়গায় করলাম। কিভাবে ম্যানুয়ালি আমরা কন্ট্রোল ট্যাব প্রেস করে একটা ইমেজের পর আরেকটা ইমেজে যেতে পারি সেটা দেখলাম, এবং একটা ইমেজের উপর আরেকটা ইমেজ নিতে পারি সেটা দেখেছি মুভ টুল দিয়ে এবং লেয়ার থেকে। ঠিক আছে না? আচ্ছা, এবং আমরা একদম শেষে ফুল স্ক্রিন স্ট্যান্ডার্ড বা ইন্টেরিয়র স্ক্রিন কতভাবে করা যায়, কিভাবে করা যায় সেটা দেখলাম। তার আগে ক্লাসের শুরুতেই আমরা কিছু সেটিং দেখিয়েছিলাম এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে। তো এই হলো টোটাল বিষয়, এতক্ষণ পর্যন্ত ছিল। আচ্ছা, এখন এখন আমরা আরেকটা জিনিস দেখব, নেভিগেশনের সাথে যার অনেক মিল। এই যে এই জায়গাতে হ্যান্ড টুল আছে, দেখেন হ্যান্ড টুল জিনিসটা কি, মনে হচ্ছে আমাকে হাই দিচ্ছে, এরকম কিছু না? আচ্ছা, হ্যাঁ। তো এটার হচ্ছে শর্টকাট। এটা কি, এটা আপনি যখন হ্যান্ড টুল সিলেক্ট থাকবে তখন ইচ্ছা মতো এই জিনিসটাকে আপনি নড়াইতে পারবেন, সরাইতে পারবেন, হ্যাঁ। বা এই জায়গাতেও ক্লিক করলে এটা হলো সেটিং, কোনোভাবে চেঞ্জ করা যায়, আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। আগে যেটা হতো আপনি নড়াতে চড়াতে পারবেন কিন্তু একটা জায়গায় ফিক্স থাকবে, তো সেটা হচ্ছে সেটিং চেঞ্জ করা। এটা সম্ভবত টুলের মধ্যে আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে ওভার স্ক্রল, এটা ওভার স্ক্রলের এই জায়গাটা। বাট আমরা এখন এটা হ্যান্ড টুল সিলেক্ট করার পরে যে কোনো জায়গায় দেখেন এখানে রাখলাম, কোনো সমস্যা নেই। এটা রেখে দিলাম, প্রবলেম নাই। এবং আমরা যদি এটাকে এইচ
শুধু কিবোর্ড থেকে এইচ প্রেস করে ধরে রাখি, তাহলেও কিন্তু আমরা এটা কি করতে পারবো, এই যে একটা স্কোয়ার আসবে এবং সেটার অনুসারে আমি এটাকে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো। সুন্দর করে। তো এটা আরো জুম করে ইয়ে করলে ভালো হয়। আমরা এটা অনেক বেশি জুম করি। জুম করার পরে এটা এই যে হাত দিয়ে টেনে নিয়ে আসছি, এখন শুধু এইচ প্রেস করে ধরে রাখবো। দেখেন এইচ প্রেস করে ধরে রাখলে সে অটোমেটিকলি সে কিন্তু জুম অবস্থায় আছে। ওই শুধু আমি এই জায়গাতে যখন ছেড়ে দিব আমাকে অতটুকুই দেখাবে সামনে। দারুণ না? আপনি অনেক জুমে আছেন, এই না না না, হ্যান্ড টুল জুম করা না। হ্যান্ড টুল হচ্ছে আপনার এই ইমেজটাকে আপনি যে কোনো পজিশনে যে কোনো সময় সরাইতে পারবেন, এটা হচ্ছে মেন কাজ। তো আপনি সরাইতে গিয়ে দেখা যাচ্ছে আপনার তো সরাইতে গিয়ে আপনি যখন চাচ্ছেন এখন পা, কিছুক্ষণ পরে চাইতে পারেন তার বডি, তারপরে মাথা। তো সেটা আপনি কিভাবে পাবেন? খুব সহজে। তো ফটোশপের মানে একটা সফটওয়্যারের কাজ হচ্ছে মানুষের কাজকে ইজি করে দেওয়া। তো তখন হচ্ছে আমি এই যখন প্রেস করে ধরেই রাখবো, তখন আমি এখান থেকে দেখাই দিব তাকে যে এখন আমি এই অংশটুকু মুভ করে আমার সামনে দেখতে চাচ্ছি। গট ইট? হ্যাঁ হ্যাঁ, এসটা প্রেস করে ধরে রাখতে হবে। আর প্রথমটা ছিল কি এইসে ক্লিক করবেন তাহলেই হবে, তাহলে এটা নড়াচড়া করবে। আর এইসটা প্রেস করে যখন ধরে রাখবেন তখন সে দেখেন, এবং মাউসে যখন ক্লিক করবেন বাম দিকে ধরে রেখে মাউসে ক্লিক করলে আপনাকে রেক্টেঙ্গুলার দেখাবে। আপনি যতটুকু অংশ দেখতে চাচ্ছেন জাস্ট ছেড়ে দিবেন, ততটুকু অংশ আপনার সামনে আসবে। ওকে। আচ্ছা, তো এটাকে কন্ট্রোল জিরো দিয়ে আমি 100% ফিট করছি। এখানে একটা রোটেট আছে, দেখেন রোটেট। তো রোটেট কি কাজটা করে, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ঘোরাইতে পারেন, দেখেন তো। এবং যদি শিফট প্রেস করেন তাহলে 15 ডিগ্রি পর পর এটা ঘুরবে। 15 ডিগ্রি। এটা হচ্ছে ইজি ওয়েতে। আমরা আরো ভাবেও ঘুমাইতে পারি, কিন্তু এটা হচ্ছে খুব সহজে। সেটা ক্লিক করলেই বুঝতে পারবেন জিনিসটা, শিফট প্রেস করলে এটা 15 ডিগ্রি অন্তর অন্তর কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, তখন একটা জিনিস শেখাতে গিয়ে আরেকটা জিনিস আমি ওটা সামহাও বাদ পড়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন যখন যেটা ক্লিক থাকবে, সাপোজ এটা ক্লিক আছে, আমি হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে, হ্যান্ড টুলের কাজটা আপনারা স্পেস বার দিয়ে করতে পারেন। স্পেস বার চেপে ধরে রাখবেন, তাহলে কাজ করবে। এটা একটা সরছে, ভালো করে বোঝেন, একটা সরছে। বাট আমি যদি শিফট স্পেস বার প্রেস করি তাহলে একসাথে দুইটাই সরছে। ওকে। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো। হুম। তাহলে হ্যান্ড টুল দিয়ে আমরা এটাকে জাস্ট নরমালি মুভ করব। হ্যাঁ, কারণ এটা কি আপনার অনেক দুইটা ইমেজ, সাধারণত দুইটা বা তিনটা এরকমই থাকে, বেশি থাকে না। তো দুইটা দুইটা ইমেজ আপনাকে পাশাপাশি এইভাবে দেখার দরকার হতে পারে। তো তখন কি করবেন, একটা আপনি নড়াচড়া করে এইটুকু এইখানটার এইটুকু রাখলেন, আর এটাতে এবার ক্লিক করি, এটার এইটুকু রাখলেন। এখন আপনি এই গাছের সাথে এই গাছটা মিলিয়ে একসাথে দেখতে যাচ্ছেন যে দুইটা দেখি তো কোন পজিশন ঠিক আছে কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে এটাতে ক্লিক করলেন, স্পেস বার শিফট ধরলেন, এখন দুইটা এই যে। আচ্ছা, আমি যে শর্টকাটগুলো আপনাদেরকে বললাম অনেকেই এই শর্টকাটগুলো জানে না, টু বি অনেস্ট। আপনারা চেক করে দেখতে পারেন, জানে না। কারণ এসব বিষয়গুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি না করলে আসলে জিনিসগুলো জানা যায় না। আর স্টুডেন্টরা যত বেশি জানবে তারা তত বেশি নিজেদের মধ্যে আবিষ্কার করবে যে আগে তো এত অল্প সময়ের মধ্যে এত কিছু আমরা কখনো শিখিনি বা জানি নাই। তখন তাদের মধ্যে আগ্রহ জায়গা থেকে যারা আসলে গ্রাফিক ডিজাইনার হতে চায় তারা হবে, আর যারা আসলে হতে চায় না তারা ভয় পেয়ে পালাবে। তো এই একটা বিষয়, আমাদের হাতে আসলে সময় একেবারে নেই। তো আমি যেটা চেয়েছিলাম শর্টে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা খুব সহজে নতুন সফটওয়্যারে স্কাই চেঞ্জ করতে পারি। এটা শুধুমাত্র নতুন সফটওয়্যারের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা অবজেক্টে যদি যাই, আমরা অবজেক্টে যাব, অবজেক্ট বা ইমেজ। আচ্ছা, নতুন অপশনটা কোথায় আছে একটু খুঁজে বের করি আমি। হ্যাঁ, এখানে আছে।
আচ্ছা, স্কাইতে ক্লিক করি আমরা, স্কাই। তাহলে যেটা হবে, আগে আমরা ইমেজগুলো সিলেক্ট করে চেঞ্জ করতাম, এখন আর সিলেক্ট করে চেঞ্জ করা লাগবে না। খুব দ্রুত, খুব শর্টে একবারেই এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। ইমেজটা অনেক বড়, দ্যাটস ওয়াই লোডও বেশি নিচ্ছে। আচ্ছা, স্কাইটা সিলেক্ট হয়ে আছে না, দেখেন তো খুব সুন্দরভাবে। শুধু অনলি স্কাইটা সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, লেয়ার মাস্টার্সটা আমরা এখনো শিখি নাই, তাই আমরা লেয়ার মাস্ক নিয়ে কাজ করছি না। আমরা আচ্ছা থাক, কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। অনেক কিছু ব্যাপার আছে যে আগের বিষয়গুলো না শিখে পরেরগুলো আসলে শেখানো ঠিক না বা শেখানো যায় না। আমরা এটাতে দেখি স্কাই, ওইটা এখন আপনাদের জন্য না, আপনারা অনেক টুলি জানেন না। সো এটা, তো এটা কি আমি ভালো করে দেখে রাখেন, গাছের পেছনে যে আকাশটা রয়েছে সেই আকাশটার কালারটা খুব ভালো করে দেখে রাখেন, এবং কিছুক্ষণ পরেও আকাশটা আবার দেখবেন। আচ্ছা, লোডিং এ তো শেষ হয় না। এখন দেখেন, আগের আকাশটা আছে এটা, এবং কোনোভাবে বোঝার বোঝার হয়ে আছে। আচ্ছা, ধরেন আমি ওইটাও রাখবো না, আমি রাখবো হচ্ছে এটা। বুম, এখন একটা আলাদা আকাশ না? এবং অবশ্যই এই এজ গুলো আমরা যদি একটু ইয়ে করে নিই, অ্যাডজাস্ট করে নিই, তাহলে কি হবে, গাছের আলোর সাথে আকাশের আলোটা আগে যাচ্ছিল না, এখন কিন্তু ঠিক আছে, যেখানেও যে আলো এখানেও আলো ঠিক আছে, ঠিক আছে না? দেখেন এখন কি কোনোভাবে বুঝতে পারবেন যে এই এই আকাশের সাথে এই গাছটা কিছুক্ষণ আগে ছিল না? কোনো সুযোগ নেই বোঝার। হুম, তো এটা এটা হচ্ছে একেবারে আপনি ছোট ছোট কাজ মনে রাখতে হবে, কারণ একসাথে যখন অনেকগুলা কাজ করবেন, ছোট ছোট জিনিসগুলা বা ছোট ছোট শর্টকাট, যেটা আমি বলছি এখন আপনার মাথায় ঢুকছে খুব সহজে, ও এ তো আমি পারবো পরে ভিডিও দেখলেই, সবগুলো যখন একসাথে জমা হবে বিপদে পড়বেন তখন। তো এই জন্য একটা ভিডিও আপনি একবার না 5 থেকে 10 বার দেখে প্র্যাকটিস করতে হবে, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখান থেকে আমি ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতে পারি, দেখেন। হ্যাঁ, ঠিক আছে, এবং এখানে আকাশটা যদি একটু ব্লু ভাব চান সেটাও হতে পারে। হ্যাঁ, কারণ এখানে খুব দেখেন, এবং স্কেলিং এর ব্যাপারটা হচ্ছে কতটুকু স্কেলিং করে রাখবেন আকাশটা, এতটুকু রাখবেন যেভাবে ভালো লাগে। আকাশটা এখন বড় হয়েছে, বা উল্টা ভাবে যদি রাখতে চান, ফ্লিপ মিন্স এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে, তো আগেরটাই ভালো, ঠিক না? ওকে, আর এটা হচ্ছে কোথায় রাখতে চান, যদি নতুন লেয়ারে, নিউ লেয়ারে রাখতে চান, জাস্ট ওকে ক্লিক করবেন, নতুন লেয়ারে চলে আসবে। তাহলে কি কি কাজ করেছি সেগুলো সব আমার এখানে শো করছে। এই যে এটা ছিল আমার নতুন লেয়ারে, আর এটা ছিল আমার মেইন ইমেজ। এটা যদি আমি ক্লিক করি, এটা আমার মেইন ইমেজ ছিল, পরবর্তী আমি ইমেজটা পেলাম কোনটা, এটা। তো এটা একটা শর্ট ওয়ে, আমরা কাজ করতে পারি এইভাবে। ওকে, আমরা এটাকে একটু সিলেক্ট থেকে একটু ট্রাই করি। ট্রাই করার আগে নন ডিস্ট্রাকটিভ ইমেজের জন্য অলওয়েজ ইমেজটাকে একটা কপি নিয়ে নেবেন, মেন ইমেজটা ভাবে রেখে দিবেন, তাহলে আপনার কোনো ধরনের চেঞ্জের দরকার হলে আপনি ওই ইমেজের উপর চেঞ্জ করতে পারবেন, অথবা নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি সিলেক্ট থেকে কালার রেঞ্জ বলে একটা অংশ সিলেক্ট করলাম, করার পরে আমি যেটা
করছি বা করতে যাচ্ছি, আমি চেষ্টা করছি গাছটা সিলেক্ট করব। কোয়াইট টাফ, তারপরে যতটুকু অংশ পারা যায় পসিবল ভাবে। হোয়াইট যখন দেখবেন ততটুকু অংশ সিলেক্ট হবে, যতটুকু অংশ হোয়াইট দেখবেন ততটুকু অংশ কি হবে, সিলেক্ট হবে। তো এটা হচ্ছে গাছ বা এই টাইপের জটিল জিনিসগুলো সিলেক্ট করার একটা দারুণ ওয়ে। তো আমরা এটাকে অলমোস্ট 70 কাছাকাছি রাখি। আচ্ছা, যদি এরকমও থাকে, আমরা এটাতে এখানে এটুকু অংশ কাজগুলো খুব নিখুঁত করা লাগে। হ্যাঁ, একটু সময় লাগে এটা। আচ্ছা, এতটুকু যদি আমি ওকে করি, শেষটা আমি আপনাকে শুধু দেখাই ওকে করে ব্যাপারটা যে কি হচ্ছে। যতটুকু অংশ হোয়াইট ছিল আমার ততটুকু অংশ এখন কি হচ্ছে, সিলেক্ট হয়েছে। আমি যদি কন্ট্রোল জে দিই এই অবস্থায়, তাহলে যেটা হবে দেখেন, আমার এই যে গাছের এতটুকু অংশ সিলেক্ট হয়েছে, বাট এটা পারফেক্টলি হয়নি। আরেকটি ইমেজে আমরা অবশ্যই আরো পারফেক্টলি করব। সো এখানে নিচে আসলে অনেক জটিল কিছু থাকাতে এই জিনিসটা আমরা পারফেক্টলি পাইনি। তবে এই অংশটাকে চাইলে আমরা আলাদা করে রেখে দিতে পারি। যেমন এটা যদি আমি কন্ট্রোল সি করে এটার উপরে কন্ট্রোল ভি করি, তাহলে ঠিক ওই জায়গাতেই আমার গাছের উপরে একটা গাছ আছে। সরি, এই যে এটা, ওটা আসলে ইয়ে হওয়াতে ট্রান্সপারেন্ট, তো আমি এটা কিবোর্ড থেকে দেখাচ্ছি। দেখছেন গাছের পাশ দিয়ে গাছ সরে যাচ্ছে। আচ্ছা, তো এভাবে করতে পারি, অথবা আমরা চাচ্ছি কি গাছটাকে পারফেক্টলি সিলেক্ট করব। আমি আপনাদের ওই চেঞ্জটা দেখাচ্ছি না, কারণ স্টুডেন্ট উপস্থিতি কম ছিল, সময়ের ব্যাপার আছে। তো এই গাছটা এখান থেকে আপনি চাইলে সুন্দর করে সরাই ফেলতে পারেন খুব দারুণ ভাবে, যে গাছটা আপনি এখানে রাখবেনই না। দুইটা ওয়েতে কাজটা করা যায়। একটা হচ্ছে এখানে আমাদের নতুন অবজেক্ট সিলেকশন টুল আছে 2020 থেকে, তো সেখানে যদি আপনি এটা সিলেক্ট করে ছেড়ে দেন তাহলে সে সিলেক্ট হবে। সিলেক্ট হচ্ছে না, কিন্তু খেয়াল করে দেখেন যে এই সিলেকশনটা এই জায়গা থেকে একটু সামান্য বেরিয়ে আছে, কিছুটা হালকা বেরিয়ে আছে না এগুলো। তো এই জন্য এই সিলেক্টটাকে পারফেক্ট করার জন্য আমরা এখান থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কতটুকু, যদি 5 করি তো ঠিক আছে, 5ই হলো। হ্যাঁ, এখন আবার সম্পূর্ণ গাছটা সে মোটামুটি কভার করেছে, কোনো প্রবলেম নেই। তো গাছটা যদি আপনি রেখে দিতে চান তাহলে কন্ট্রোল জে, আমি রেখে দিতে চাচ্ছি পার্সোনালি, গাছটা থাক। এবং এটাতে ক্লিক করে এটাতে সিলেক্ট করলে আবারও সে সিলেক্ট হবে। এখন সিলেক্ট করার পরে শিফট ব্যাক স্পেস প্রেস করব, কারণ এখন গাছটা আমি এখান থেকে তুলে দিতে চাই। শিফট ব্যাক স্পেস প্রেস করলে অনেকগুলো অপশন আছে, আমরা কন্ট্রোল আবার দিয়ে ওকে করব। ওকে, এন্ড কন্ট্রোল। এখানে কি কোনো গাছ আছে? সো দ্যাটস দ্য বিউটি অফ ফটোশপ। আরো বিষয়গুলো সামনে আসবে, আমরা
এবং আপনার কাছে যে জিনিসগুলো হালকা প্রবলেম মনে হচ্ছে সেগুলো এই যে হালকা হালকা একটু প্রবলেম তো আছে সেগুলো আপনি দূর করে দেন। গাছের যে আবহাওয়া মানে হালকা হালকা ব্যাপারটা এখানে আছে, এখানে একটু আছে, সবগুলো দিয়ে ফেলার পরে এখন আমি আপনাকে নতুনভাবে যদি ইমেজটা দেখাই তাহলে আপনার পক্ষে আর কোনো ধরা পসিবল কিনা যে এখানে কোনো একটা গাছ ছিল কিছুক্ষণ আগে, এই গাছটা ছিল, এখন তো গাছটা নাই, আচ্ছা, না। এবং এই গাছটা আমি এখন কয়েকটা বানাবো, একটা না। তাহলে হচ্ছে ভালো করে বুঝছেন, ব্যাক স্পেস। এখন গাছ আমি 3টা কপি করেছি, তাহলে এখানে আমি এখন গাছের বাগান করব। তাহলে এটা ক্লিক করে কন্ট্রোল টি, এই গাছটা এখানে থাক। তারপরে হচ্ছে এই গাছটা আরেকটু দূরে দিব। তাহলে এখন যেটা মনে হচ্ছে আপনার এই গাছটা এই এই জায়গাতে, এই জায়গাটা একটু দূরে আর এই গাছটা সবচেয়ে বেশি কাছে, ঠিক না? এটা ওই যে কিছুক্ষণ আগে গাছটা যখন সিলেক্ট করছিলাম তখন কন্ট্রোল জে দিয়ে গাছটা আমি এই জায়গাতে কপি করে রেখে দিয়েছিলাম, দেখেছিলেন তো? হ্যাঁ, পরে আবার 2টা কপি করেছি এক্সট্রা, একটা তো এখানে আছি, এবং এটা কিন্তু এখন আমি চাইলে এখানেও সরাইতে পারবো, কারণ গাছটা আমি পরে এখানে যা ছিল সব সরাই দিয়ে আমি গাছগুলো জাস্ট কপি করে আলাদা আলাদা জায়গায় এখন সরিয়ে বসাই দিলাম। আচ্ছা, গাছের সেম ব্যাপারটা কাজ আমি কমপ্লিটলি একটা আকাশ চেঞ্জ এবং গাছের কমপ্লিট একটা কাজ নেক্সট দিন আবারও আপনাদের দেখাবো। এটা হচ্ছে প্রথম একটা ক্লাসের জন্য শুধুমাত্র, তাছাড়া সেম কাজ কখনই রিপিট করা হবে না এরপরে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের একটা কাজে। হুম। এটাতে এখন তো আমরা ইনিশিয়ালি আপনাদেরকে দেখাচ্ছি, এখন এখনই যদি জটিল বিষয়গুলো আপনাদের যেতে চাই, আপনারা তো অনেক টুল সম্পর্কে এখন আর জানেন না, এখন তো আর এই জিনিসগুলো আমরা এখন করতে পারছি না বা পারবো না, করবো না, এক কথা। তো এগুলো জাস্ট আমরা শিখলাম যে কিভাবে একটা জায়গা থেকে একটা অবজেক্ট সরাইতে হয়, সেটা বসাইতে হয়, এবং কিভাবে বসালে কেমন লাগে। আপনি যেটা ধারণা করেছেন এটা সবারই আসলে একসাথে করা উচিত ছিল। থ্যাঙ্কস ফর ইউ যে আপনি শুধু জিনিসটা বুঝতে পেরেছেন, বাট এখনই আমরা জিনিসটার প্রতি নজর দিচ্ছি না, এখন ততটুকুই নজর দিব যতটুকু না শিখলেই নাই। সো ঠিক আছে, হোপফুলি আপনাদের নেক্সট দিনের ক্লাস আপনারা প্রেজেন্ট করবেন এবং এই জিনিসগুলো মাথায় থাকবে, এবং তাহলে আমি এই জিনিসটারই একটু অ্যাডভান্স কাজটা করব। আর আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে প্রতিদিনই নতুন কাজ করবেন, ক্লাসের আওয়ার কিন্তু বাড়াই দিব। ভিডিও আপনাদের ব্যাচের আমি বেশিরভাগই দেখছি, জানি না আগে কিভাবে তোলা হচ্ছে, আগের কোন স্টুডেন্টকে আমি কখনো ইচ্ছা করে ভিডিও দিতাম না। ভিডিও পাওয়া যাবে না, আপনি গ্রুপে অ্যাক্টিভ নেই। ও, ও আচ্ছা, তাহলে আপনাদের মানে আচ্ছা ওই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, আপনি এখান থেকে। না, রেকর্ডিং তো ডেফিনেটলি দিব, কিন্তু অনলি রেকর্ডিং এর উপর ডিপেন্ড করে স্টুডেন্টরা ক্লাসে আসবে না, সেই জন্য ভিডিওর উপর ডিপেন্ড করা বা সেই জন্য ভিডিও দেওয়া যাবে না, জিনিসটা বুঝছেন? আর ঠিক আছে, আপনার কথা রাইট, এবং আমরা আমরা ওইটা মানি, কিন্তু আমরা আমাদের মেন প্রায়োরিটি কি বলেন তো, যে আপনারা ক্লাসে থাকবেন। তো আমার কথা যদি বলেন, আমি প্রথম প্রায়োরিটি দেবো ক্লাসে থাকবেন, দ্বিতীয়টা প্রেজেন্ট করবেন, এবং তার হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এরপরে আপনি যা করেন আমার কোনো কনসার্ন নাই, অনেকের অনেক রকম হচ্ছে কনসার্ন আছে, যেরকম যে ট্রেনারদের কথা বা ট্রেনারদের কথা মানার উপর একটা মার্কেটিং টার্গেটিং আছে বা এগুলো মানতে হয়। আমি বলি ইটস ওকে, আপনি আমাকে যে কোনোভাবে ট্রিট করতে পারেন, বাট ওই 3টা জিনিস করতে হবে আপনার সাথে, এখানে আমার কোনো বেনিফিট নেই। আচ্ছা, এই লিঙ্কে যে ওখানে দেখবেন বা ওই চ্যানেলে আপনাদের নামে স্পেশাল ব্যাচ নামে
একটা ফোল্ডার আছে, ওখানে একটা ভিডিও আছে, আজকে দিলে 2টা পাবেন। তো ঠিক আছে, আপনারা তাহলে প্র্যাকটিস করেন, আমি আজকের মতো শেষ করছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Shit, 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 shit.